আজকে 21শে ফেব্রুয়ারি। আজকের এই দিনটি নতুন জেনারেশনের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, বা এই দিনটিতে কি হয়েছিল সেটা তাদের জানাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আসলে ধন্যবাদ আপনাদের। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে। এখন বর্তমান প্রজন্ম হয়তো এই 21শে ফেব্রুয়ারি কি, কেন, অনেকেই জানে না। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে 1952 সালে। আমাদের মাতৃভাষা বাংলার দাবিতে বাংলাদেশে আন্দোলন হয়। তখন এই আন্দোলনে কয়েকজন শহীদ হয়। আসলে মূলত সেই মাতৃভাষাকে, বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার যে আন্দোলন শুরু, আমি মনে করি সেই আন্দোলন থেকেই ধারাবাহিকতায় 1971-এর স্বাধীনতা যুদ্ধ। এই ইতিহাসগুলি বর্তমান প্রজন্মের জানা উচিত। একটা স্বাধীনতা যুদ্ধ একটা সময়ে ম্যাচিউর হয়। আমি মনে করি এবং বিশ্বাস করি যে 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটি স্বাধীনতার বীজ বপন হয়েছিল। পর্যায়ক্রমে ধীরে ধীরে বিভিন্ন আন্দোলন সংগ্রামের পরে 1971-এ মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়। এই তো আর কি 21শে ফেব্রুয়ারির তাৎপর্য। এবং এখন বাংলা ভাষাকে প্রতিটি ক্ষেত্রে আমাদের ব্যবহার করা উচিত। আসলে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। এখন আসলে অত্যন্ত কষ্টের সাথে আমরা লক্ষ্য করি, আমি লক্ষ্য করি যে 21শে ফেব্রুয়ারি এখন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। 21শে ফেব্রুয়ারি যে তাৎপর্য, বাংলা ভাষার ব্যবহার, এখনো আমার জানা মতে উচ্চ আদালত সহ বিভিন্ন অফিস আদালতে বাংলাকে গুরুত্ব না দিয়ে ইংরেজিকে গুরুত্ব দেওয়া হয়। আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে বাংলা ভাষার জন্য যারা এত কষ্টভঙ্গ শহীদ হলো, সুতরাং বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে প্রতি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বাংলা ভাষার প্রয়োগ হোক। বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি হোক, তারা বাংলা ভাষাকে ভালোবাসুক এবং বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ যে ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে, এগুলি নতুন প্রজন্মে জানা উচিত। আজকের এই দিনে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিধি আত্মার মাত্রা কামনা করছি।